আমগুলা বলেছিলাম না, আমগুলো ঝরে যাচ্ছে, এগুলাকে প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি যেন যদিও ঝরে আমরা যেন পাই। রশি দিয়ে বেঁধে দিতে হবে, নাহলে আবার একদম বেশি টাইট হয়ে যায়। টাইট হয়ে গেলে তো আবার আমগুলো বড় হতে পারবে না। এই কয়েকটা বেঁধে দেবো, যদি রিজিকে থাকে তাহলে এগুলো আমরাই পাবো ইনশাআল্লাহ। চিরা এটা বালি বড় হওয়ার সুযোগ পাই। বাবা কয়টাতে আমরা প্যাকেট করেছি? 1 2 3 3 4 5 6 7টা। আলহামদুলিল্লাহ এই গাছে 7টাতে করেছি, আর বাদ বাকি ওই গাছে দেখি কয়টাতে করা যায়। হ্যাঁ আগে এত ছোট ঢাল এখানেও হয়েছিল। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় আম হলো এটা, এই গাছের। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোগুলো এমনিতে তো একটু লম্বা হয়, তারপর এই আমটা সবচেয়ে বড় হয়েছে। এটা বাইরের দিকেই যেয়েছিল, আমি কী করলাম এটাকে একটু টেনে ঢালটাকে এদিকে এনে দেওয়ার চেষ্টা করলাম। চেষ্টা করতেছি একটু ভালো মতো ই করা হচ্ছে না, এমনভাবে আমি ইয়ে করতে পারছি যেন যদিও পড়ে যায়, যেন আমার ছাদের ভেতরে থাকে। ঢালের সঙ্গে পেঁচিয়ে দাও। এই যে খুব সুন্দর প্যাকেট করেছি আমি এটাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম এটা উঁচু, এটা পারবো না, আলহামদুলিল্লাহ এটা পেরেছি। আরগুলো তো নিচুতে, এগুলা পারবো সব। লাস্ট টাইমটা তো বেশি আম হয়েছিল, আয়াতের পাপা চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বেঁধে দিয়েছিল না। এবার তো মাত্র ওই কয়টা আম। পারছো? আয়া চেষ্টা করতেছে, একটা আম বলতেছে আমি একটু প্যাকেট করি, ও চেষ্টা করতেছে। ওকে মামা হেল্প করছি।